আসসালামু আলাইকুম। নাইমাস অ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। এটা যশোরের নকশি কাঁথা স্টিচের ডিজাইন নিয়ে চলে আসলাম। তো এই কালো কাপড়টাতে একটু একটু করে ডিজাইন আঁকি আর সেলাই করি। বেশ কয়েক বছর হয়ে গেছে, সেলাই আর শেষ হয় না। আর এখন এটাকে আর কাঁথা রাখবো না, ভাবছি এটাকে আমি কোনো টেবিল রানার বানিয়ে ফেলবো। তো যাই হোক, আমরা সেলাই শুরু করছি। এখানে আমি 6 পাপড়ির একটা ফুল এঁকেছি। আর এ ধরনের সেলাইয়ের ক্ষেত্রে মাথাটা যদি চিকন থাকে তাহলে সেলাই করতে ভালো হয়। তবে আমি এবার মাথাটাকে গোল রেখেছি, দেখি কেমন হয়। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন সেলাই পেতে, বিভিন্ন ধরনের ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। এই সেলাইটা করার ক্ষেত্রে আমরা যাই সেলাই করি না কেন, ফুল পাতা, তো মাছ থেকে শুরু করতে হয়। যেমন এই পাপড়িটার আমি মাছ থেকে প্রথমে কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজের কাঁথা স্টিচ দিতে হবে। তারপরে আমরা সেই লাইনটা, প্রথমে যে লাইনটা করলাম কাঁথা স্টিচ দিয়ে, সেটাকে ঘেঁষে আরেকটা লাইন করব। আরেকটা বলতে এইভাবে ঘেঁষে ঘেঁষে প্রত্যেকটা লাইন করব। তবে এমনভাবে ঘেঁষে ঘেঁষে দেব যেন কাপড়ের কালারটা বোঝা না যায়, তাহলে সেলাইটা অনেক সুন্দর হবে। আর যদি কাপড়ের কালারটা বোঝা যায় তাহলে সেটাও সুন্দর, সেটা আরেক ধরনের সুন্দর। কারণ এই সেলাইটাই অনেকে অনেকভাবে করে থাকেন। অনেকে একইভাবে ছোট ছোট বড় বড় যে যেমন করে কাঁথা স্টিচ দিয়ে থাকেন লাইন বরাবর। কোনো এখানে কি শেপ করা হচ্ছে বা কি সেটার কোনো প্রয়োজন বোধ মনে করেন না, শুধু কাঁথা স্টিচ দিয়ে পুরো পাতাটাকে ভরে দেন। তো সেটাও এক রকমের সেলাই। আবার অনেকে ভি শেপ দিয়ে করেন, অনেকে এ শেপ দিয়ে করেন, অনেকে ডব্লিউ শেপ দিয়ে করেন। তো আপনাকে আগে মাথায় রাখতে হবে আপনি কিভাবে সেলাইটা করতে চাচ্ছেন। তো আমি এই পাতাটাকে, ফুলের পাপড়িটাকে, এই ফুলের পাপড়িটাকে আমি এ শেপ দিয়ে করব। তো দেখতে পাচ্ছেন এর এক সাইড কিন্তু হয়ে গেছে। এই যে কালো কালো যে ফাঁকাগুলো আছে, কালো কাপড় যেহেতু, তো ফাঁকাটা তো কালোই দেখা যাবে। তো এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল করে, বাঁকা করে একটা লাইন হয়ে গেছে, কয়েকটা লাইন হয়ে গেছে ফোরের সাথে সাথে। তো এটা কিন্তু এর বাম পাশ, আর এখন আমরা এর ডান পাশটা করছি। আগেই বলেছি যে এটা যত ঘেঁষে ঘেঁষে করব, একটা ফোরের থেকে আরেকটা ফোর যত ঘেঁষে তুলব সেলাইটা তত ফুটবে। আর এ এ শেপ দিয়ে যেহেতু করছি, তো প্রথম ফোর যেভাবে নিয়েছি, আচ্ছা এখন এটা, এই সেলাই পাপড়িটা তো হয়ে এসেছে, তো এটাকে এখন বললে ঠিক বোঝা যাবে না, বুঝতে পারবেন না। তো এটা আমরা কমপ্লিট করি, এটা দেখে যেটুকু বোঝার বুঝে নেন। আর আমি অ্যাট লাস্ট একটা পাপড়ি করে দেখাবো, একদম শেষের পাপড়িটা। তো সেটাকে আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ অন্য প্রসঙ্গে কথা বলতে বলতে সেলাই প্রসঙ্গে কিছুই বলা হয়নি যে আমি যে এই এ শেপের পাপড়িটা কিভাবে দিচ্ছি। যেহেতু আমি একটা মাঝারি সাইজের ফুল এঁকেছিলাম, তো আমি ভি শেপ বা এ শেপ, এই দুই শেপেই ফুলের পাপড়িগুলো করে নিতে পারবো। আর যদি বড় ধরনের ফুল সেলাই করতে চাই তাহলে অবশ্যই ডাব্লিউ শেপে যেতে হবে, নয়তো ফুলটা মানে শুধু ভি বা এ শেপ দিয়ে করতে চাইলে ওই ফুলের পাপড়িগুলো অত ভালো দেখাবে না। যখন ডব্লিউ করব বা তার চেয়ে বেশি ঢেউ দেব তখনই বেশি ভালো লাগবে বড় ফুলের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখেন লাস্ট পাপড়িটা করছিলাম। তো আগেই বলেছি মাঝ বরাবর, পাপড়ির মাঝ বরাবর একটা লাইন তুলতে হবে কাঁথা স্টিচ দিয়ে, তো সেটাই করেছি। আর করার পর এখানে দেখেন একটু ফাঁকা বেশি রয়ে গেছে, এখানে কি আমরা দুইটা ফুট তুলবো না একটা ফুট তুলবো, এরকম কিন্তু কনফিউশনে পড়ে যায় অনেক সময়। তো আমরা দুইটা ফুটও তুলতে পারি, আবার একটা ফুট একটু বড় করে তুলতে পারি, কারণ এই ফোরটা পরবর্তীতে আর বড় থাকবে না। এই যে আমি এখন আরেক ডান পাশ থেকে যে শুরু করলাম, যে যে ফোরটা দিলাম প্রথমেই বড় ফোরের পাশে, সেটা কিন্তু অটোমেটিকলি ছোট হয়ে গেল, কারণ আমি কিন্তু ফোরটা নিয়েছি বড় ফোরের অনেকটা নিচে, তাই এমনিই কিন্তু এই ফোরটা ছোট হয়ে গেল। তো এভাবেই বাকি ফোরগুলা আপনা আপনি একটু ছোট হয়ে আসবে। তো এই
প্রথম ফোঁটা বা এই লাইনের শেষ ফোঁটা যদি আমরা একটু ছোট নিই বা বড় নেই, এতে কোনো সমস্যা নেই। আর যখন এ শেপের ডিজাইন তুলতে চাইবো, তখন প্রথম ফোরের চেয়ে দ্বিতীয় লাইনের প্রথম ফোরটা, প্রথম লাইনের প্রথম ফোরের চেয়ে দ্বিতীয় লাইনের প্রথম ফোরটা একটু নিচের দিকে নিব ছোট করে। এরকম করে তৃতীয় লাইনের বা বাকি সব লাইনের ফোরগুলোই এই নিচের দিক থেকে নেব। এতে কিন্তু এ শেপ তৈরি হবে। আর পরে আমি এই ডিজাইনের যে আরও পাতা আছে সেগুলোতে আমি ভি শেপ দিয়ে করব, তো সেটাও দেখিয়ে দিব। এখানে মাঝে একটা আমি রোজের ডিজাইন করব। মাছটা তো ফাঁকা রয়ে গেছে, তো রোজের ডিজাইনটা খুবই সহজ। 5 ভাগে সুতাটা এভাবে তুলব, তারপর মাছ থেকে শুরু করে একটা সুতার উপর দিয়ে আর আরেকটা সুতার নিচ দিয়ে সুতাগুলো সুইয়ের সাহায্যে পেঁচিয়ে আনবো, তাহলে একটা গোলাপের মতো ডিজাইন হবে। এবার চলে আসলাম ভি শেপের পাতার কাজে। তো পাতাটা দেখেন, প্রথমেই কিন্তু মাঝ বরাবর সেলাইটা করে নিয়েছি। আর এই যে দেখেন সেলাইটা কিন্তু একদম ছোট নিয়েছি। তো এরকম ছোট বা বড় এটা কোনো ব্যাপার না, মানে আমার সেলাইয়ের ধরন বা ডিজাইনের ধরন বুঝে আমাকে নিতে হবে ছোট বা বড়। খেয়াল করে দেখবেন, এ শেপ দিয়ে যখন ফুলের পাপড়িগুলো করেছি, তখন কিন্তু প্রথম লাইনের প্রথম ফোরটার চেয়ে দ্বিতীয় লাইনের প্রথম ফোরটা একটু নিচের দিকে নিয়েছি। তৃতীয় লাইন, চতুর্থ লাইন, যে কয়টা লাইন হয়েছে প্রত্যেকটা ফোরে কিন্তু প্রথম লাইনের চেয়ে বা মাঝের যে লাইনটা সেটার চেয়ে আমরা নিচের দিকে নিয়েছি। কিন্তু এই যে দেখেন, এখন তো আমরা ভি শেপের সেলাইটা করছি, এখন কিন্তু নিচের দিকে হচ্ছে না ফুলগুলো, এখন কিন্তু উপরের দিকে নিচ্ছি। এই যে একটু খেয়াল করলে বুঝবেন। এখন যে আমরা এই যে লাস্ট ফোরটা দিলাম, এই যে তিনটা লাইন হয়ে গেল, দ্বিতীয় লাইনের চেয়ে তৃতীয় লাইনটা কিন্তু উপর দিকে। তো এই যে আমি একটু ঘুরিয়ে নিয়েছি, এখন এলোমেলো মনে হচ্ছে, কিন্তু না, ক্যামেরায় অনেক কিছুরই ওপর নিচ বাম ডান বোঝা যায় না। তবে সঠিক নির্দেশনা এটাই, আমরা যখন প্রথম সেলাইটা তুলব, তো এ শেপ দিতে চাইলে যদি গোড়া থেকে ফোঁটটা তুলি, প্রথম ফোঁটটা যদি আমরা যে কোনো পাতা বা পাপড়ির গোড়া থেকে তুলি, অনেক সময় দেখা যায় মাথা থেকে তুলি। এই সেলাইগুলো সাধারণত মাথা থেকেই তোলা হয়, কারণ যেহেতু মাথাটা চিকন আকারে ড্রয়িং করে তারপর এই সেলাইগুলো বেশিরভাগ করা হয়। তো আমরা যদি গোড়া থেকে তুলি, তাহলে আমরা যখন এ শেপ দিব, তখন দ্বিতীয় ফোঁটটা নিচ থেকে করব। যে ফোঁটটা প্রথম ফোঁটটার একটু নিচের দিকে ফোঁটটা তুলব, আর যদি ভি শেপ করি তাহলে উপর দিকে করব। আমার ফুলের পাপড়িগুলোর মাথা গোল শেপের হওয়ায় বোঝাই যাচ্ছে না যে কোনটা আসলে এ শেপের আর কোনটা ভি শেপের। তবে আরও যে এই সেলাইয়ের ভিডিও আছে আমার চ্যানেলে, তো এই ভিডিওতে একটু বুঝতে যদি অসুবিধা হয়, সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন কষ্ট করে, তাহলে খুব ইজিভাবে বুঝতে পারবেন। ওই ভিডিওগুলোতে এ শেপ, ভি শেপ, ডব্লিউ শেপ সবগুলো সেলাই দেওয়া আছে। এরপরে বাকি যা আছে ডাল, লতা, আঁকড়া, এগুলো আমি কাঁথা স্টিচ দিয়ে করে নিচ্ছি বিভিন্ন কালারের সুতা দিয়ে। একটু বড় বড় সাইজের করে দিয়েছি কাঁথা স্টিচগুলো, একটু বড় বড় করে এভাবে সেলাই করলে দেখতে অনেকটাই ভালো লাগে। আর এই যে আঁকড়াগুলি করছিলাম, এই আঁকড়াগুলোর মাথাটার মধ্যে আমি ছোট্ট করে একটা চেন দিয়ে দিয়েছি। এই কারণে এই আঁকড়াগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল।
অনেক সময় এইরকম ছোট ছোট টেকনিক অ্যাপ্লাই করে অনেক সিম্পল ডিজাইন দিয়েও সুন্দর সুন্দর ডিজাইন করা যায় কিন্তু। তো এই ছিল আমার সম্পূর্ণ কাজের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুল করা যাবে না। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।